ঘড়ির কাঁটায় সকাল 10:30। গিজগিজে ভিড় নৈহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। অফিস টাইমে সেই ভিড়ে ঠাসা স্টেশনে দাঁড়িয়ে লাইন দিয়ে কাটলেন টিকিট। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করে থাকা যাত্রীদের সঙ্গে করলেন কুশল বিনিময়, মেটালেন সেলফির আবদারও, চড়লেন ট্রেনেও। 10:48 নৈহাটি লোকালের কামরায় নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে চাইলেন ভালোবাসা আর আশীর্বাদ। তিনি রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী, ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। শনিবার সকালে এইভাবেই রেলযাত্রার অভিনব নির্বাচনী জনসংযোগ সারলেন তিনি। টিটাগড় পর্যন্ত যাত্রাপথে শুনলেন এলাকাবাসীর অভাব, অভিযোগ, সুবিধা অসুবিধার কথা। বললেন এই প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য তার বিশেষ উদ্যোগের কথাও। কি সেই উদ্যোগ? দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমার তো চাকরি দেওয়ার ক্ষমতা নেই। আমি একটা এডুকেশন হাব গৌরীপুরের রামকৃষ্ণ সিনেমা হলের উল্টো দিকে করছি। আমি নৈহাটির এমএলএ হিসাবে নৈহাটির ছেলেমেয়েদের জন্যই ওটা করছিলাম। অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে। তখন নৈহাটির ছেলেমেয়েদের কাছে আমার কমিটমেন্ট ছিল যে বছরে 50টা ছেলেমেয়ে বিনা পয়সায় ওখানে ফ্রি ট্রেনিং পাবে, যে কী করে হাউ টু প্রিপেয়ার ফর এক্সামিনেশন, ব্যাংক লেভেল, পোস্ট অফিস লেভেল, চাকরির টিচার লেভেল। তখন আমি জানতাম না আমাকে এমপিতে দাঁড় করিয়ে দেবে। আমি এটা সবার কাছে বলতে চাই যে যদি আমি এমপি হই বা না হই, আগামী 2 বছর আমি 300 ছেলেমেয়েকে বিনা পয়সায় এখানে ট্রেনিং দেবো, যাতে তারা চাকরির এই পরীক্ষা, এবং এর জন্য অ্যাডামাস আর রাইস এদের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি তাকে জায়গা দেবো, সে আমাকে বিনা পয়সায় ট্রেনিং দেবে। আপনারা যদি এটা একটু ইয়ং ছেলেমেয়েদের কাছে সার্কুলেট করে দেন। আমি সিপিএমকে নকল করছি, আর আমি সিপিএমকে জীবনে কোনোদিন নকল করব। আমি বাড়ি বাড়ি, আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি। যারা সরকারি চাকুরে, কিংবা যারা কলেজে যায়, কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয়, আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় ডেকে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকান। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর অব্দি মেট্রো, সেটা বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্যানশন, সেটা হয়নি। বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে। ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।